গত সপ্তাহ 800 টাকা কেজি আছিল, এখনো 800 টাকা কেজি। বর্তমান সরকার যেহেতু বাজেটে বলছে চাল ডাল তেল চিনির দাম এগুলোর দাম কমাবে, ওই হিসাবে আর বাড়ছে না, ওই পর্যায়ে আছে এখন। প্রত্যাশা আসলে যেটা আছে এটার চাইতে যেন না পারে আর কি। আমি গত পরশু দিন নিচ্ছি 280 টাকা করে, এখন নিলাম 300 টাকা করে। আজকে শুক্রবার হয়তো এই জন্য হয়তো দাম বেশি, জানি না কী জন্য হচ্ছে, কিন্তু এমনি দ্রব্যমূল্যের দাম অত্যাধিক বেশি। আর কাঁচামালটা মনে হয় একটু কম, কাঁচামালটা কম, আর অন্য অন্য জিনিসের দাম অনেক বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 5 টাকা 10 টাকা বাড়ছে। গত সপ্তাহ ছিল ধরেন 320 টাকা 30 টাকা, এই সপ্তাহে 340 টাকা। আর ব্রয়লার মুরগি আগের দামে রয়েছে 140 টাকা 50 টাকা, ওই দামে হচ্ছে। সামনের দিকে বাড়বে কিনা সন্দেহ, কমতে পারে। মুরগি আমদানি বাড়ছে তো, কমতে পারে সামনের দিকে। তো দাম আগের তুলনায় এখন অনেকটা বেশি। যেমন আগে আমরা বেগুন নিতাম কিছুদিন আগেও 50-60 টাকার মধ্যে, আজকে 80 টাকা কেজি। তারপর কিছু জিনিসের দাম বেশি আছে, আবার কিছু আবার কম আছে আর কি, এই মিলায় এভারেজে চলতেছে। প্রত্যাশা আসলে যেটা আছে এটার চাইতে যেন না পারে আর কি। দেখা যাচ্ছে যে আমরা আগে আলু কিনতাম এখান থেকে 50-60-70 টাকা করে, সেটা দেখা যাচ্ছে যে আজকে নিলাম আমি 45 করে, কিছুটা কম আছে এভারেজে আর কি। গত সপ্তাহ 800 টাকা কেজি আছিল, এখনো 800 টাকা কেজি। এখনো দাম বাড়ে নাই, দাম কমেও নাই। যদি হাটের ভিতরে যদি মালের আমদানি বেশি হয়, কমে আনলে আমরা কমে দামে বেচবো, আর যদি বাড়তি দামে আনি তা বাড়তি দামে বেচবো। ব্যবসার নীতি তো এইরকমই, আপনি যা কিনে আনবেন এইভাবেই বেচবেন। আপনি নিজের গাড়ির থেকে টাকাও দিবেন না, আর ভর্তুকিও দিবেন না। কতটুকু ভর্তুকি দিবেন? বেশি তো দিতে পারবেন না, সামান্য যদি হয় তা দিতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে তার চেয়ে বেশি দিতে পারবেন না, এই অবস্থা। গ্যাসের সপ্তাহে যেই দাম শেষে এর থেকে কেজিতে 20-50 টাকা বাড়তি বড় মাছের, আর গুড়া মাছের দাম গ্যাসের সপ্তাহের মতনই আছে, একই আছে। বড় মাছ ধরেন আমদানি কমের জন্য দাম বাড়তি, আর বোয়াল রুই কাতল এটির দাম কেজিতে 50-100 বেশি। আর গুড়া মাছ গ্যাসের সপ্তাহে যেই দাম বেশি সেই দামই। দামটা বাড়ছে আসলে ঈদের পর পরেই। হ্যাঁ, ঈদের আগে দাম ছিল না, ঈদের পর পরে আপনার প্রতি কেজিতে 4-5 টাকা বাড়ছে। এখন ওইটাই অব্যাহত আছে আর কি, ওটা নামা করছে না। বর্তমান সরকার যেহেতু বাজেটে বলছে চাল ডাল তেল চিনির দাম এগুলোর দাম কমাবে, ওই হিসাবে আর বাড়ছে না, ওই পর্যায়ে আছে। এখন সরকার কি করণীয় ওটা সরকার মনিটরিং করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। এছাড়া আপনার আমাদের এখানে এসে আসলে কোনো লাভ নেই। আমরা যে দামে কিনি ওই দামে বিক্রি, যাইতে হবে মূল জায়গা যেখানে উৎপাদন হয়, ওইখানে যাইতে হবে, ওইখানে মনিটরিং করতে হবে, তাহলে চালের দাম অলরেডি কমে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে এসে আমরা হয়তো সামান্য একটু লাভ করি।